দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৬ শতাধিক চরমপন্থী আজ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করার কথা রয়েছে। পাবনা স্টেডিয়ামে এরই মধ্যে ৪টি নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের সদস্যদের নিয়ে আসা হয়েছে। আত্মসমর্পণের প্রক্রিয়ার মধ্যে এরই মধ্যে চরমপন্থীরা শখানেক আগ্নেয়াস্ত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র সহ এ অঞ্চলের বেশ কয়েকজন সংসদ সদস্য ও পুলিশ মহাপরিদর্শক উপস্থিত থাকবেন। এই মুহূর্তে পাবনা স্টেডিয়ামে আছেন রিপোর্টার ওমর ফারুক। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর, এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 14টি জেলার চরমপন্থীরা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবেন, সেই জন্য এখানে বেশ উৎসব মুখর পরিবেশে পাবনা স্টেডিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। যদিও অনুষ্ঠান সূচি অনুযায়ী এই প্রোগ্রামটি শুরু হবে বিকেল 3টায়, তবে এরই মধ্যে এই স্টেডিয়ামে আপনি জানেন যে আপনি গানের শব্দ শুনতে পাচ্ছেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং বাংলাদেশের স্বনামধন্য শিল্পী মমতাজ তিনি এখানে গান গাইবেন এবং সে কারণে পাবনা আশপাশের জেলা থেকেও লোকজন এসেছে। আর এরই মধ্যে যারা আত্মসমর্পণ করবেন, আমি আগেই বলেছি যে 600রও বেশি চরমপন্থী সংগঠনের সদস্য, যারা 4টি সংগঠনের এই এলাকায় সক্রিয় 4টি সংগঠনের যারা সদস্য, তাদেরকে এরই মধ্যে এই এলাকায় নিয়ে আসা হয়েছে। তবে এখনো পর্যন্ত তাদেরকে অনুষ্ঠান স্থলে ঢোকানো হয়নি। ঢাকা থেকে এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মহাপরিদর্শক তিনিও এসেছেন। এই 14টি জেলায় যেসব সংসদ সদস্যরা আছেন তারাও এখানে আসবেন। সব মিলিয়ে বিশাল একটি আয়োজন এবং আমরা জানতে পেরেছি যে গত কয়েকদিন ধরে এই অনুষ্ঠানকে ঘিরে এই এলাকায় মাইকিংও করা হয়েছে। তবে এখানে যে এই 600রও বেশি চরমপন্থী এখানে আত্মসমর্পণ করতে যাচ্ছেন, তাদের আত্মসমর্পণের পর তাদেরকে পুনর্বাসনটা কিভাবে হবে সেটার উপরেই অনেকটাই নির্ভর করছে যে এই এলাকায় আসলে কতটুকু যে শান্তির প্রত্যাশায় এই আয়োজন সেটি আসলে সম্পন্ন হবে। এর পাশাপাশি আপনি জানেন যে এই দক্ষিণ পশ্চিমাঞ্চল দীর্ঘদিন ধরে, অনেক দিন ধরেই অশান্ত ছিল এবং নানান ধরনের সমস্যা, খুন, চাঁদাবাজি সহ নানান ধরনের সমস্যা ছিল। এই চরমপন্থীদের হাতে পুলিশের সদস্য, সাধারণ মানুষ অনেকেই মারা গেছেন এবং যারা আত্মসমর্পণ করতে আসছেন তাদের অনেকের বিরুদ্ধেই মামলা রয়েছে, অনেকের বিরুদ্ধে খুনের মামলাও রয়েছে। এখন আত্মসমর্পণের পর স্বাভাবিক জীবনে ফিরে যেতে গেলে সাধারণ মানুষ যারা স্বজন হারিয়েছেন তারা কিভাবে এই বিষয়গুলোকে নেন এবং তাদের সামাজিকভাবে তাদেরকে মিশে যাওয়ার বিষয়টা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে থাকবে। তবে প্রশাসন বলছে যে এই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করেই তারা এই এলাকায় শান্তির প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার সেটি করবেন। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের সদস্যরা আজ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবেন। তারিখ সবশেষ খবর আমাদের পাবনা স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন ওমর ফারুক।